সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেয়ার করছি কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। খুবই সিম্পল একটা রেসিপি, একদম সহজভাবে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এইভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। রান্নার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নিব। এজন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এবারে মাছটাকে খুব ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। এরপরে এখানে রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এখন এখানে একে একে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু একদম কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে। মাছটার একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি আর অপর পাশটাকেও আমি 1 মিনিট মতো ভেজে নিব। এই মাছ রান্নাটায় মাছটা খুব বেশি ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না, এদিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখুন আমার মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুটা সময় একটু ভেজে নিয়ে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা অল্পই দিব, এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ি। এখন তেলের সাথে মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। যেহেতু এখানে আমি গুঁড়ি মশলা ইউজ করেছি, তাই সামান্য অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে গুঁড়ি মশলাগুলো পুড়ে না যায়। দেখুন অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর প্রথমেই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে তরকারিটা রান্না করলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মুখী কচু। মুখী কচুগুলোকে আমি খুব ভালোভাবে ক্লিন করে 4 ফালি করে একটু বড় বড় করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ঢাকনা দিয়ে দিয়ে এই মুখী কচুটাকে মশলার সাথে কষিয়ে নিব 5 মিনিট মতো। একটু কম আছে ধৈর্য ধরে একটু কষিয়ে নেবেন কচুর মুখিটাকে, এতে করে খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়ে 5 মিনিট মতো কচুর মুখিটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে কচুর মুখিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিতে হবে। এখানে কে কতটুকু ঝোল রাখতে চান সেটা বুঝে পানিটা দিয়ে দিবেন, আর যাতে কচুরমুখিটাও সিদ্ধ হয় এটা বুঝে তারপরে এখানে পানিটা দিয়ে দিতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো। এবারে মাছগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে দিব আর জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না কচুরমুখিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলের পানিটাও টেনে আসছে। দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঝোলের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। আমি এরকমই ঝোল রাখতে চাচ্ছি আর কচুরমুখিটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। রেডি হয়ে গেল আমাদের কচুরমুখী দিয়ে দারুণ মজার ইলিশ মাছের ঝোল। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।